ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে নওগাঁ জেলার আত্রাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। নওগাঁ প্রতিনিধি জানান, বুধবার সকালে থানা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই সেতু ব্রিজের নিচে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে ও থানা বিএনপি যুব দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নওগাঁ যুগ্ম আহ্বায়ক এস.এম. রেজাউল ইসলাম রেজু। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে তাদের এদেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। 5 তারিখে এই সরকার পতনের পর দেশ ছেড়েছে। আপনারা এই আত্রায়ের জনপদে মানুষের যে নির্বাচন, যে নির্যাতন চালিয়েছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। শেখ হাসিনা অবৈধভাবে 15 বছর ধরে এই রাষ্ট্রটাকে দখল করে রেখেছিল। আজকে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, সেই ক্রান্তিকালে তৃতীয় শ্রেণীর একটি লোক যারা সন্ত্রাসী, যারা দুষ্কৃতিকারী, তারা লোক পেতে রয়েছে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। দেখো এখন কত পাওয়া যাবে, বিপদের বন্ধু নেই। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান। আমরা তো সবাই খুনি হাসিনার বিচার চাই নাকি? পালাইছে রে, পালাইছে। বিচার চাই, বিচার চাই। সংগ্রামী ভাইরা, আপনারা সময় ঐক্যবদ্ধ আহত সাহেব শেষ করবেন। ঘুরে ফিরে কথা একটি, আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা বিভিন্ন জায়গায় নওগাঁকে